আসুন এই বাংলাদেশের আমরা হিন্দু যারা মুসলমান যারা আমাদের সকলের অধিকার এই দেশটার উপরে সমান সমান। আমরা বাংলাদেশী, আমাদের প্রথম পরিচয় আমরা হিন্দু না, আমরা মুসলমান না, আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী। এই দেশটা আমাদের এবং এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। এই দেশটা রক্ষার দায়িত্ব আমাদের সম্মিলিতভাবে হিন্দু মুসলমান সকলে। এই দায়িত্বটা নেওয়ার কথা যখনই আপনি ভাবতে পারবেন তখনই আপনি এই দেশটাকে করতে পারবেন। আজকে বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন হয়েছে আপনারা বিশ্বাস করুন এই দেশের মাটিতে আওয়ামী লীগ বা নৌকার রাজনীতি আর হবে না। সরকারিভাবে নির্বাচন কমিশন নৌকা প্রতীকই বাদ দিয়ে দিচ্ছে। এত অভিশপ্ত প্রতীক এটা রাখে নাই, এটা বাদ, এটা হবে না কোনোদিন। আর এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এমন ভাবে বরেন্দা তার বক্তব্যের মধ্যে বলেছেন স্বৈরাচারী সরকার। স্বৈরাচার মানে কি? মানে আপনি যা বলতে চান আপনার বলার যে অধিকার আছে আপনার সে অধিকার থাকবে না। আমি যা বলবো আপনি তাই শুনবেন, আমি যা করব, আমি যা হুকুম দেব আপনাকে তাই করতে হবে সব ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক। সেই স্বৈরাচারী কায়দায় দেশটা চালিয়ে একটা স্বৈরাচারী অবস্থায় আমাদের নিয়ে গিয়ে রাজনীতি করতে পারে না, পারবে না, এটাই ইতিহাস বলে। এবং এই ঐতিহাসিক সত্যের উপরে এখন এই প্রজন্মের যুবকদের সহ সকলের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বাংলাদেশে স্বাধীনতার সপক্ষে কোন দল? এই দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ব্যক্তিগতভাবে স্বাধীনতার ঘোষণা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যুদ্ধ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মুক্তিযুদ্ধের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার সপক্ষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্যের দল। এই দল হিন্দু মুসলমান সকলের এবং সকলে সম্মিলিতভাবে এই দলের পক্ষে, এই দলের প্রতীক ধানের শীষে আমরা ভোট দিতে চাই। আমরা আশা করি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার, সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি এই নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে যাবে। বিএনপির প্রার্থী হিসাবে আমি চেষ্টা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে আসতে এবং আশা করি ধানের শীষ প্রতীক আগামী নির্বাচনে জয়লাভ করে যে সরকার গঠন করবে সেই সরকার আপনাদের এই অঞ্চলে কামার গ্রামে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু বিজামান সাহেবের ছেলে, আমার বাড়ি কদমতলা, এই আটজুড়ি ইউনিয়নের সন্তান হিসেবে আমি বরেন্দার দাবির সাথে একমত হয়ে ঘোষণা করছি এই কামার গ্রাম, এই আটজুড়ি হবে মোল্লাহাট থানার সবচেয়ে শান্তির বসবাসযোগ্য। এই গ্রামে আমরা বসবাস করব সম্মিলিতভাবে। এই গ্রামের উন্নয়নের দায়িত্ব আমাদের। মন্দির আমরা সরকারে নাই, সরকারিভাবে কোনো অনুদান দেওয়ার ক্ষমতা আমাদের নাই। ব্যক্তিগতভাবে যা পারি সেটি এই জাতীয় একটি মন্দিরের কাঠামোগত উন্নয়নের জন্য সক্ষমতাও আমাদের নাই। আপনার কথার ইঙ্গিতে আপনি বোঝানোর চেষ্টা করেছেন অর্থনৈতিকভাবে আমি ওই পর্যায়ের লোক না যে আমি ইচ্ছা করলেই একটা মন্দির, একটা মসজিদ তৈরি করে দিতে পারি। আমরা আমাদের এই অঞ্চলে এরকম লোক নাই। আমরা কত ভাগ্য বিলম্বিত যুবক যারা, তাদের ভাবতে হবে স্বাধীনতার পরে আমাদের এই অঞ্চলটায় একবার মাত্র একজন এমপি হয়েছিল, যার বাড়ি মোল্লাহাট, আর কোনোদিন এই অঞ্চলে এমপি হয় নাই। সব ভাড়াটে, এই হাসিনা, এই হেলাল, এইসব মোজাম্মেল ডাক্তার, কুন্দা মোরলগঞ্জ বাড়ি মোজাম্মেল ডাক্তার, সে এসে এখানে এমপি হয়ে গেছে। হাসিনা এসে এমপি হয়েছে, হেলাল এসে এমপি হয়েছে। হাসিনা আর হেলাল এমপি হওয়ার পরে এই দেশে তো আর কোনো কিছু বাকি থাকার কথা না। উন্নয়নে এমন অবস্থা তৈরি হওয়ার কথা, অথচ উন্নয়নের এমন জোয়ার হয়েছে যে এক জোয়ারে সব বাটার টানে ভেসে গেছে, কিচ্ছু নাই। যেখানে যাই সেখানেই দেখি নাই রাস্তা, নাই ঘাট, নাই মন্দির, নাই মসজিদ, নাই বাড়ি, আছে কিছু ইয়াবাখোর আজে বাজে মানুষ, যাদেরকে হেলাল তার ইচ্ছাকৃতভাবে তৈরি করে গোটা শিক্ষা ব্যবস্থাকে আমার মোল্লাহাটের ধ্বংস করে দিয়েছে। আপনারা অবাক হবেন শুনলে, মোল্লাহাট কলেজে 1,500 ছেলে মেয়ের মধ্যে 8-10 জন ছেলে মেয়ে কলেজে যায়, আর কেউ চায় না। কারণ তারা বই দেখে লেখে এবং বই দেখে সবাই যে লিখতে চায় এটাই তাদের নিয়ম। শিক্ষকরা সুযোগ করে দেয়, লিখে দেখে দেখে লেখো, দেখে দেখে পাস করো, পড়াশোনার দরকার নেই। এই পর্যায়ে নিয়ে গেছে মোল্লাহাটকে। এই মোল্লাহাটকে ঘুরে দাঁড়াতে হবে। যুব সমাজ, ছাত্ররা যারা আছো, তারা তোমাদের মোল্লাহাটকে বাঁচাতে হলে কলেজে যেতে হবে, পড়াশোনা করতে হবে, মত ছাড়তে হবে,
ইয়াবা ছাড়তে হবে, নেশা ছাড়তে হবে, অশ্লীল কর্মকাণ্ড ছাড়তে হবে, রাস্তাঘাটে মানুষের সাথে দুর্ব্যবহার করা বন্ধ করতে হবে, মানুষকে সম্মান করতে শিখতে হবে, গুরুজনদের সালাম করতে শিখতে হবে, মাথা নত করে চলতে শিখতে হবে, আর সাহস নিয়ে বুক সোজা করে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে। আমি সকলকে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার, এই দেশটাকে গড়ার এবং সকলের উপরে আমি একটু আঞ্চলিকতায় বিশ্বাস করি। আমার মোল্লাহাটকে খুলনা জেলার মধ্যে, খুলনা বিভাগের মধ্যে, বাগেরহাট জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপজেলা হিসাবে সব দিক থেকে গঠন করার প্রত্যয় এবং সহযোগিতা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমি আশা করি, আমি অনুরোধ জানাবো বরেন্দ্রকে, আপনারা মন্দিরের জন্য জেলা পরিষদকে অ্যাড্রেস করে দরখাস্ত দেবেন। আমি সেখান থেকে সরকারি অনুদান পাওয়ার ব্যবস্থা আমি করে দেব, যাতে মিনিমাম সুযোগ হয়। আপনারা সবাই ভালো থাকেন। এখানে আরেকটা বরাদ্দের বোধ আবেদন গেছে উপজেলায়, এটা আশা করি আমরা খুব দ্রুত এটা কিছু বরাদ্দ দেওয়ার ব্যবস্থা আমরা উপজেলাকে বলে আমরা করে দেব, যাতে আপনাদের এখানে কিছু বরাদ্দ হয়। আপনারা সবাই ভালো থাকেন, মা বোনেরা ভালো থাকেন, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের ছেলের মতো, আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো, আপনাদের বন্ধুর মতো আগামীতে এই অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করতে পারি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।